শ্বশুরেরটা যাতে না নিতে হয়, এই জন্য তোমাকে বিবাহ করবে। কখন বিবাহ করবে? যখন তোমার সামর্থ্য হবে, নিজে যখন সামর্থ্যবান হবে তখন বিবাহ করো। সামর্থ্যবান যতক্ষণ না হবে ততক্ষণ একটা আমল জরুরি, সেই আমলটা আমাদের সমাজে নাই। কোনো যুবককে আমি দেখি না এই আমলটা করতে। অথচ বিশ্বনবীর সুন্নাহ হলো বিবাহর সামর্থ্য যদি না থাকে, স্ত্রীর মহরনা যদি দেওয়ার ক্ষমতা না থাকে, স্ত্রীকে বরণ পোষণের ক্ষমতা যদি না থাকে, যতদিন যুবক তুমি এই ক্ষমতা না হবে, যুবক যৌবন হয়ে গেছে কিন্তু অর্থ হয় নাই, তুমি ছোট্ট চাকরি করো, ব্যবসা করো, করতে করতে চেষ্টা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আমি একটা চুক্তিতে যাব। বিবাহ মানে একটি চুক্তি, সবচেয়ে বড় চুক্তি, যেই চুক্তি একবার হয়ে গেলে ছিন্ন করা যায় না সহজে। নিরুপায় হওয়ার আগ পর্যন্ত ছিন্ন করা হারাম। এটা সবচেয়ে জঘন্য অপরাধ। ওই চিহ্নটার নাম হলো তালাক। সবচেয়ে জঘন্যতম হালাল হলো তালাক। হালাল জিনিস কিন্তু কি জঘন্যতম হালাল। সবচেয়ে জঘন্যতম কি হালাল। দেখেন হালাল আবার কি জঘন্যতম হালাল। নিরুপায় হয়ে এটা করতে হয়। কিন্তু এর আগ পর্যন্ত দায়িত্ব নেওয়ার আগেই চিন্তা করতে হবে আমি দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারবো কিনা। কারণ আমার আল্লাহ বলেন তোমাকে তোমার সংসারের স্বামী স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা কে দিয়েছেন বেশি? আমার আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও পুরুষ শোনো, তোমাকে তোমার স্ত্রীর চাইতে তোমাকে নেতা বানানো হলো, তোমাকে সম্মান দেওয়া হলো, তোমাকে মর্যাদা দেওয়া হলো। এমনি এমনি দেওয়া হয় নাই, কারণ তোমার উপর বড় একটি দায়িত্ব হলো বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তোমার স্ত্রীর সমস্ত বরণ পোষণ, মাথার গাম পায়ে ফেলে খরচ করতে হবে তোমার। এই জন্য তুমি নেতা। তুমি হোর বাইত বয়ে বয়ে খাইবা, এই জন্য তুমি নেতা না। গরজামাই নেতা হতে পারে না। বিড়াল বিড়াল গরজামাই বিড়াল, সে বড় কোনো কথাই বলতে পারে না। কিসের গরজামাই? তোমার ঘর আগে বানাবা, তোমার ঘরে তোমার স্ত্রী উঠাবা। শ্বশুরের ঘর কিসের? তোমার ঘর নাই, বিবাহ দরকার নাই। তুমি কি করবা? আল্লাহ নবী বলেন তুমি সিয়াম রাখো। কয়টা যুবক আছে আল্লাহ নিসানাবি, কয়টা আছে বিবাহর উপযুক্ত হয় নাই, কি করে? কি করে? সিয়াম রাখে। আর আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ ছোট্ট একটা ব্যবসা করি, চাকরি করি, বরকত দাও, বরকত দিলেই আমি বিবাহ করব। এর আগ পর্যন্ত আমার যৌন চাহিদা, আমার চোখের যাতে জিনা না হয়, আমার যৌন চাহিদার জন্য আমাকে ক্ষতিগ্রস্ত না করে, এই জন্য সিয়াম রাখলাম। এটা কোনো ফরজ সিয়াম না, এটা কোনো মাসের 3টা সিয়াম না, প্রতি বৃহস্পতিবারের সিয়াম না, সোমবারের সিয়াম না, আশুরার সিয়াম না। এটা হলো বিবাহ করার আগ পর্যন্ত সিয়াম। সুবহানাল্লাহ। এই সিয়াম আছে নাই? ওই সিয়ামের পরিবর্তে ছেলেরা এখন নীলা মার্কেটে মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরে সময় কাটায়। হোক না, তারপরে বিয়া করি। এই জন্য শান্তি নাই। সিয়াম পালন করেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। বিবাহ করার খুব বেশি দিন লাগবে না। আপনি যৌতুক না, আপনি শ্বশুর বাড়ি থেকে সসম্মানে তাদেরকে মহারণা দিয়ে আনবেন। বিবাহের সময় প্রথম শর্ত কি? মহারণা নির্ধারণ করা। কি নির্ধারণ করা বলেন তো? কি জোরে বলেন না? যৌতুক। হ্যাঁ, ফার্নিচার, টেলিভিশন, খাট, ফ্রিজ, এটা কি যৌতুক? যখন বিবাহের কথাবার্তা হয়, মুরব্বীরাকে কথা বলে, প্রথমে কোন কথাটা বলে বলেন তো দেখি? আপনার মেয়ে পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, তবে শোনেন আমাদের বংশগুলো অনেক বড়, আমার আত্মীয় স্বজন খুব বেশি, আমার আত্মীয় স্বজন মনে করেন 200-300 কম তো না ওই। তো এই যে বিবাহ উপলক্ষে আপনার বাড়িতে যে আমরা আসবো, কয়জন লোকরে খাওয়াইতে পারবেন? মানে চলনের কথা আগে হয়, কথা বলেন ঠিক কিনা? চলন ছেলের বাড়িতে যায় না ছেলের বাড়ি মেয়ের বাড়িতে যায়? হ্যাঁ, মেয়ের বাড়িতে যায়। তো মেয়ের বাপের বাড়িতে থেকে আপনি খাইবেন, এই চুক্তি হইতেছে আগে, ঠিক না? এই চুক্তি হয়ে যাচ্ছেন মেয়ের বাড়িতে, 200-300 লোক খাওয়ানোর এবিলিটি আছে আপনার মুরব্বী। আপনার মেয়ে তো আলহামদুলিল্লাহ, যাই হোক, উট্টানি খাডু, উট্টানি কালা, এটা অসুবিধা নেই, কিন্তু খাওয়াইতে পারবেন তো? পারবেন? মেয়ের বাপে চিন্তা করে, আমার মাথার গাম পায়ে ফেলে আমার কলিজার টুকরা আমার সন্তানকে আমি লালন পালন করেছি এই আশায় যে আল্লাহ তোমার নবী বলেছেন একটা মেয়ে যার ঘরে আছে, 2টা মেয়ে যার ঘরে আছে, লালন পালন যদি করতে থাকে, বড় হয়ে যদি একটা ভালো ছেলের কাছে বিবাহ দেওয়া যায়, তাহলে নবী বলেছেন আমি আর মেয়ের লালন পালনকারী একসাথে এরকম জান্নাতে হাসরের ময়দানে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আমি
যদি তিনটা মেয়ের বাবা হই, আল্লাহ নবী বলেছেন তিনটা মেয়েকে যদি খাওয়াও, পড়াও, সবুর করো, ধৈর্য ধারণ করো, আদব কায়দা শিক্ষা দাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার তিনটা মেয়ে জাহান্নামের আড়াল হয়ে যাবে তোমার জন্য। তোমার জন্য এই মেয়েরা জান্নাত, তোমার জন্য সুপারিশ, তোমার জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমি মেয়েকে লালন পালন করলাম। এখন মেয়ের কলিজার টুকরাটাকে দিয়ে দিব, আবার বলতেছে খাওয়াবেন কয়জন? কলিজার টুকরা সম্পদ দিয়ে দিলাম, এখন বলতেছে কয়জন খাওয়াইয়া বিদায় দিবেন। এই মেয়ের বাড়িতে, মেয়ের বাপের বাড়িতে চুক্তি করে খাওয়া হারাম। আপনি ব্যবসা পেয়েছেন, পোলার বাপ আপনি, যে আপনি 200-300 লোক সোলানি নিয়ে যাবেন, মাইক্রো করবেন, বাস করবেন, আর যাওয়ার আগে একটা টেবিল সাজায় বসবেন, 2000-3000 হিসাব করতে করতে বাস ভাড়া, গাড়ি ভাড়া কত গেল আর উঠলো কত। মজার ব্যবসা পেয়েছেন, হারাম। কিসের আলেন? হারাম। মেয়ের বাবা যদি খুশি হইয়া বলে যে আপনারা এতজন লোক আইসেন বিবাহ উপলক্ষে, কোনো সাফাসাফি নাই, তাহলে আলহামদুলিল্লাহ যেতে পারেন। নচেত আপনার দায়িত্ব হলো, আপনি ছেলের বাবা, আপনার দায়িত্ব হলো ছেলেকে যদি বিবাহ করাতে চান, এরকম এবিলিটি থাকতে হবে যে আমার বৌমাকে আনার পরে আমার আত্মীয় স্বজন গোষ্ঠী, সদ্য গোষ্ঠী দাওয়াত দিয়া আমি খাওয়াবো, অলিমা করব। কি করব? অলিমা করবো, আমার সামর্থ্য অনুযায়ী খাওয়াবো। মানুষের বাড়িতে, মেয়ের বাপের বাড়িতে খাবো না, আমার নিজের বাড়িতে খাবো, এর নাম সামর্থ্য। এই যুবক, তুমি যদি বিবাহ করো, নিয়ত করো আগে 1 নম্বর দিব মহারণা, 2 নম্বর অলিমা করো, তাহলে শান্তি পাবে, পুরুষের মতো স্বামীর মতো জীবন যাপন করতে পারবে। নয়তো বিড়াল গরজামাই, তুমি যৌতুক নিয়েছো, পরে শান্তি পাবে কিভাবে? সারাক্ষণ বউ তোমাকে খোটা দিবে, আমার বাপের বাড়ি খা, বাপের বাড়ি টিভি, বাপের বাড়ি ফ্রিজ, ঘরটার মধ্যে থাকে না বাপের বাড়ি, তুই 12 ঘরে কদিন পরে বলুন। এই জন্য শান্তি নেই ঘরের ভিতরে। চুক্তির মধ্যে প্রথম হবে মহারণা কত টাকা সেটা বলেন। আপনার মেয়ের জন্য, আপনার মেয়েকে চয়েস হয়েছে আমার ছেলের জন্য, হ্যাঁ, আপনি হলেন ওলি, আপনি হলেন অভিভাবক, মেয়ের জন্য আপনি কত টাকা মহারণা হলে আপনার মেয়েকে বিবাহ দিবেন সেটা বলেন। আর মেয়ের বাবা চিন্তা করবে, আমার মেয়েকে যখন বিবাহ দিব, এমন ছেলের কাছে দিব যে ছেলেটাকে আমার মেয়েকে মহারণা দিয়ে নিতে পারবে, এবং মহারণটা এমন ভাবে নির্ধারণ হবে কি ছেলের সামর্থ্য অনুযায়ী যেটা পরিশোধ করতে পারে। আর আমি মেয়ের বাপ, আমি চিন্তা করি এমন মহারণা নির্ধারণ করবে যাতে ছাড়তে না পারে, ঠিক না? আমার মেয়ের বাপ, আমরা মনে মনে এটা চিন্তা করি যে মেয়ে যে বিয়ে দিতেছি কয়দিন পরে যদি সেইটা দেয়, 5 লাখ টাকা 10 লাখ টাকার নিচে কাবিল হইলে ভেজাল আছে, আর যদি সাইডও দেয় অসুবিধা নেই, টাকা তো দেওয়া লাগবে। এরকম খেয়াল আছে না মেয়েদের, না বাপেদের আছে না? বরঞ্চ আপনি চিন্তা করবেন যে আমার যেই ছেলের কাছে বিবাহ দিচ্ছি ওই ছেলের সামর্থ্য কতটুকু, আমার ছেলেটা দিনদার, আমি যেই ছেলের কাছে বিবাহ দিচ্ছি একটা দিনদার ছেলে পেয়েছি, কাজে সে ছেলের যদি সামর্থ্য কমও থাকে, যদি 5,000 10,000 50,000 যা আছে নগদ দিয়ে যদি নিতে পারে, এটি আলহামদুলিল্লাহ, এর মধ্যেই বরকত আছে। এর মধ্যে কি বরকত আছে? আমার আল্লাহ বলেন ওয়াতুন নিসা আসসাদকাতিহিন্না নি'লা ফা ইন তুবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া, তোমরা সন্তুষ্ট চিত্তে মহারণা দিয়ে দাও স্ত্রীদেরকে। আর এখন সন্তুষ্ট চিত্তে দেয়, মাইয়া তো পছন্দ হয়েছে, অনেক মহারণা যেই টাকা দোষে, ওই টাকা চুপ থাক, দৌড়ুক না, লেহুক না, দিমুয়ানে আমরা দিলে দিলাম, না দিলে নাই। প্রথমে এই চিন্তা আছে না, ও লেহুক না, দৌড়ুক না, মানছি কইব কি, মানছের হুড়াক না, মানছের সামনে কোক না, 10 লাখ টাকা দোষে দিতাম না আমরা, এরকম চিন্তা আছে না? নাই আছে। মনে রাখবেন, এই মহারণা মেয়ের হক অধিকার একটা চুক্তি, যতক্ষণ পর্যন্ত মহারণার টাকা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার জিনা কাতারে দাঁড়াতে হবে। বিবাহ করেছেন কি, মহারণা বুঝেন কি, যে মেয়েকে জীবনে কেউ স্পর্শ করে নাই, তার আপনি গোপন অঙ্গকে আপনি পবিত্রতার বন্ধনে আবদ্ধ করে নিজের জন্য হালাল করে নেওয়ার নাম মহারণা। মহারণা ছাড়া কোনো স্ত্রী, কোনো মহিলাকে আপনার জন্য বৈধ না থেকে স্পর্শ করা, এটা হলো তার অধিকার। এমনকি যদি বাকি থাকে, মৃত্যুর পরে আপনার সম্পদ থেকে ওই মহারণার ঋণ আগে পরিশোধ করতে হবে। এটা হচ্ছে প্রথম চুক্তি। আর আমি আপনি মনে করছি মহারণা এটা হোক না, দেখ না, দিমনে। এই যুবক, তুমি ওই মেয়েকে বিবাহ করবে যে মেয়ে তোমার সামর্থ্যের মধ্যে মহারণা দিয়ে রাজি হয়। 10 লাখ 5 লাখ টাকা দাবি করবো, উঠে চলে আসবে, আমার সামর্থ্য নেই, করতাম না মাইয়া, যদিও সুন্দর হয় করবো না,
আর নিয়ত করো যা দিব ভাবির হাতে নগদ দিয়ে দিব। কোন দিন? ওই রাতেই দিয়ে দিব, আগেই ঘোষণা হবে নগদ দিয়ে দিব। আর যদি বাকি রাখতে চাও তাহলে বলবে, ঘোষণা হবে অর্ধেক বাকি অর্ধেক নগদ, অসুবিধা নাই, বাকিও রাখা যায়, তবে চুক্তিতে আসতে হবে বাকি টাকা কয়দিনে দিবা। হ্যাঁ, দিমুনে, দিমুনে বলতে কি? এটা ঋণ। হাওলার টাকা আনলে বলো না কবে দিবা, এটা ঋণ, এটা ঋণ, এটা তোমার স্ত্রীর ঋণ। তোমার স্ত্রীর কাছ থেকে বলতে হবে, বলো আমি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে তোমাকে এই টাকাটা এইভাবে এইভাবে দিব, তুমি কি রাজি? আর পয়লা দিনে যদি কও দেহ কইও না, আমার বাপ মা বিয়া করাইছে তো আমি বুঝি না, আমার 10 লাখ টাকা কাবিন দিছে, আমি এতটা দিতার মুগো, মাফ কইরা দাও। তুমি একটা বিড়াল, বউর কাছে মাফ চাও? তুমি বউর কাছে কিসের মাফ চাও? বউর কাছে কোনো মাফ চাও চাই না, বলবা বীরত্বের মতো তোমার ঋণ আমি ঘোষণা করেছি, এটা তোমাকে দেব, তবে একটু সমস্যা আছে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। তার একটা চুক্তির মধ্যে যাবে। তারপরে যদি স্ত্রী মনে করে ইসরে এত টাকা নির্ধারণ হয়ে গেছে, আমার স্বামী মনে হয় পারবে না, দয়া করে মায়া করে যদি থাকবেন, আমি অর্ধেক পাইছি, আলহামদুলিল্লাহ বাকিটা মাফ করে দিলাম। যদি স্বেচ্ছাই বলে মাফ চাওয়ার আগেই, তাহলে হানি আল মারিআ, আপনি খেতে পারবেন আনন্দ চিত্তে, এটা ঋণ আপনি পরিশোধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আপনি যদি চালাকি করেন, একটা মেয়ে নতুন আসছে, নতুন পরিবেশ আপনার বাড়িতে, চিনে নাই জানা নাই, মেয়ের কাছে মাফ চাইতেছেন, মেয়ে চিন্তা করতেছে এই আজকে যদি মাফ না করে দিই সারা জীবন খোড়া দিব, এলে অস্তে করে থাকতেন, মাফ করে দিলাম, মনে দেনে কইলেন এটা আপনারা খুশি করণের লেগে দিছে, আর আপনি কি 5 লাখ টাকা মাফ করে দিয়েছে, বাচ্চা গেছি গা, কিসের বাচ্চা গেছেন, মনে মাফ করে নাই, এটা আপনার চাপে ফালাইয়া টেফে ফালাইয়া মাফ চাইছে। যেমন ডাকাইতরা ডাকাতি করার সময় এক ডাকাইতের মনে হয়ে গেছে আর কি, যে মাইনা কইছে কারো কাছ থেকে জুলুম করে হাসি মুখে নিস, হঠাৎ করে এটা মনে হয়ে গেছে মান্যসিয়ত, সব টেহা পয়সা লইয়া যখন যাই, তখন মনে হয়েছে মাইনা কইছে হাসি মুখে, আইয়া বাড়ি ওলারে আবার ধরছে পিস্তল, হাঁস দেন, কয় কি হয়েছে, কয় না হাঁস দেন, ব্যাগ করে সব টেহা নিছে, মাইরও দিছে, অনেকে হাঁস দিন, হাঁস না দিলে তারও মেরালে আসে। আরে কই যে শূন্য আলো এই যে মার, এই যে আসতেছে, যাক মার অভিশাপ লাগতো না, মাই কইছে আশাই নিতাম, ধরছে কি পিস্তল ধরছে আসনের লেগে। হ্যাঁ, বাসর করে আপনি কইতাছেন মাফ করে, মেয়ে চিন্তা করতেছে বাসর রায় ধারে কি কই, হ্যাঁ জানতে কাছে মাফ করে দিলাম, খুশিতে দিছে সাফে করে দিছে, কাজে খুব সাবধান, না এরকম চালাকি করা যাবে না। তারা যদি সন্তুষ্ট চিত্তে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, না দিলে এটা ঋণ পরিশোধ করতেই হবে।